শিক্ষক আমরা বিদ্যালয়টি শুরু করেছিলাম, তখন এই ধলেশ্বরী নদের পূর্ব পারে সনকা, মহেরা, বরাজ, কাকড়াচক, চারকিত্তা, খলসেডোরা, সাবার সহ প্রায় বরাজ ইউনিয়নের 5টি ওয়ার্ডের লোকজন নিয়ে আমরা সাধারণ সভা করেছি। সভা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে এই বিদ্যালয়টি আমরা করেছি। এই বিদ্যালয়টি করার সময় এত অঞ্চলের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ছিল এবং আমাদের আজকে যিনি বরাজ ইউনিয়ন বিএনপির সভায় তিনি ওই সময় চেয়ারম্যান ছিলেন, তিনি অনেক বরাদ্দ দিয়ে আমাদের বিদ্যালয়টিকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, যে বিদ্যালয়টি নদীর ভাঙ্গনে কবল না হতেই তৎকালীন সভাপতি এবং বর্তমান প্রধান শিক্ষক তারা কুচক্রি করে বিদ্যালয়টিকে ধলেশ্বরী নদীর পশ্চিম পারে নিয়ে যেতে চায়, যেখানে আমাদের সাটুরিয়া উপজেলার কোনো জনসংখ্যা নেই বললেই চলে। যারা আছে তাদের জন্য ক্যাচমেন্ট এরিয়া হিসাবে ভয়জন্য উচ্চ বিদ্যালয়, বারিগ্রাম উচ্চ বিদ্যালয় যথেষ্ট। এই জন্য আমি এই বিদ্যালয়টির কথা বিবেচনা করে এবং চরাঞ্চল মানুষের শিক্ষার কথা বিবেচনা করে, দুর্গম এলাকার কথা বিবেচনা করে এলাকাবাসীর পক্ষে এই বিদ্যালয়টি এখানে বিদ্যমান রাখার জন্য মহামান্য আদালতে আমি মামলা দায়ের করেছি। সেই মামলার মাধ্যমে এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনের মাধ্যমে আমরা বিদ্যালয়টিকে যেখানে আছে সেখানেই রাখতে একাত্মবদ্ধ ঘোষণা করছি। আমরা চরবাসী চাই আমাদের বিদ্যালয়টি যেখানে আছে সেখানেই বিদ্যমান থাক, কেননা পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ জেলা কর্তৃক ইতিমধ্যেই বিদ্যালয়টিকে নদী মুক্ত নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। সেই সাথে আমাদের এই অঞ্চলের যে ঘর বাড়ি, পাকা রাস্তা, বিদ্যুৎ, মসজিদ, কবরস্থান সহ প্রায় হাজার হাজার কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। এজন্য আমার উদাত্ত আহ্বান, আমাদের সকলের দিক বিবেচনা করে বিদ্যালয়টি যেখানে আছে সেখানেই রাখতে হবে, স্থানান্তর করা চলবে না, স্থানান্তর করা চলবে না। যদি নদীর কবলে বিদ্যালয় আপনি যে কথা বক্তব্য দিলেন, প্রশাসন তো আইনের ভিতরে চলে না, আইনের ভিতরে চলে, এখানে প্রশাসন আইনের ভিতরে আপনাদের এই প্রতিবাদটা নিল না, আমল নিল না, সেক্ষেত্রে আপনাদের কোনো আমরা অনশন করব, অবস্থান কর্মসূচি করব এবং আন্দোলনে আরো গতিবেগ বাড়াবো এবং আইনগত অন্যান্য আরো যত রাস্তা আছে আমরা সেটা ব্যবহার করব। এই ক্ষেত্রে কি আরো নতুন কর্মসূচি আসবে? ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত যত ধরনের আন্দোলন আছে সব আন্দোলন আমরা বেগবান এবং গতিবান রাখবো বলে আমাদের বিশ্বাস। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবর্তন গঠনের আইন আছে। সেই নিয়মতান্ত্রিক আইনের যে ওনারা আবেদন করেছিলেন সেই আইনে আছে একটি বিদ্যালয় কোনো অবস্থাতেই পরিবর্তন করা যায় না, স্থানান্তর করা যায় না। সেটা যদি নদীতে ভেঙে যায় তাহলে একমাত্র পরিবর্তন করা যায়, স্থানান্তর করা যায়। কিন্তু সনকা উচ্চ বিদ্যালয়টি যেখানে স্থাপিত হয়েছে সেই জায়গায় একেবারে ভালো অবস্থানে আছে, নদীতে ভাঙে না। এই একটি আইনের কারণে ওনারা এই বিদ্যালয় কোনো অবস্থাতেই স্থানান্তর করতে পারে না। কিন্তু এখানে ডিজি মহোদয় স্যারের কাছে যখন আবেদন করেছে উনি তদন্ত পাঠিয়েছেন জেলায়, উপজেলায়, কিন্তু সেই সময় তৎকালীন তদন্ত কর্মকর্তারা ওই সময় আওয়ামী সন্ত্রাসী দ্বারা, আওয়ামী দোষীর দ্বারা ওনারা প্রভাবিত হয়ে এই তদন্ত রিপোর্ট করেছেন। আসেন আমি এই উপজেলা অফিসারের মাধ্যমে, নির্বাহী অফিসারের মাধ্যমে পুনঃ তদন্তে দাবি জানাই। আমি ডিসি স্যারকে আবেদন জানাই, ডিসি স্যারকে আবেদন জানাই। আসেন আপনারা আমাদের বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি, আসুন সনকা উচ্চ বিদ্যালয়ে আসুন, পরিদর্শন করুন। আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ে আসুন, পরিদর্শন করুন। ফজলনেসা উচ্চ বিদ্যালয়ে আসুন, পরিদর্শন করুন। তিনটি বিদ্যালয় যেহেতু নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে, তারা নদী শাসন করার উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগটা যদি অব্যাহত থাকে, এই নদী শাসনের ধারা
অব্যাহত থাকে তাহলে কোনো অবস্থাতেই কোনো স্কুল ভেঙে যাবে না। কাজে আমি বলবো ওই তদন্ত রিপোর্টকে প্রভাবিত করেছে তার দু একটি পয়েন্ট আমি বলি। সেদিন যখন তার তদন্ত কর্মকর্তারা সরকার উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন, কোন দিক দিয়ে গিয়েছিলেন? মানিকগঞ্জ দিল্লি হয়ে গিয়েছিলেন সনকা বাজারে। কেন সাভার পাতিলপাড়া 800 বার কেন যান নাই? সেদিন কেন ছাত্রছাত্রীদেরকে মুখ চেপে ধরেছিলেন? সেদিন কেন ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য নেন নাই? কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? আমি আশা করব 5ই আগস্ট পরবর্তী যেহেতু গভর্নমেন্ট আছেন, ওনাদের দ্বারা 5ই আগস্টের পূর্ববর্তী প্রশাসন প্রভাবিত হয়েছিল, দলীয়করণ হয়েছিল। আজকে নির্দলীয় নিরপেক্ষ আজকে আছেন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও দাবি জানাই, আমাদের এই বিদ্যালয়টি অত্র শিক্ষার আলো থেকে বঞ্চিত চর এলাকায় যেহেতু অবস্থিত, সেই চর এলাকার মানুষকে শিক্ষার আলো থেকে বঞ্চিত না করার জন্য আমাদের প্রাণের দাবি। আর এই বিদ্যালয়টি যদি ওই চর অঞ্চল থেকে স্থানান্তর করা হয় তাহলে ওখানে ছেলেমেয়েরা নেশায় আসক্ত হবে, ওখানে চুরি ডাকাতি বাড়বে। তাহলে কি সাটুরিয়া উপজেলার সম্মান বাড়বে? কাজে আমি আবারও উদ্যত্ত আহ্বান জানাচ্ছি এই উপজেলা প্রশাসনের মাধ্যমে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাতে দ্রুততার সাথে পুনঃ তদন্ত করা হয়। আমি এই তদন্তের দাবি জানাই আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।